হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আজকে আমরা কিছু এলসিএম এবং এইচসিএফের শর্ট ট্রিক্স শিখব, কীভাবে নিমেষের মধ্যে আমরা এলসিএম এবং এইচসিএফ করতে পারি। বেসিক্যালি আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক বলো, পাইপ অ্যান্ড সিস্টেম বলো, এবং অন্যান্য অ্যালজেব্রার কিছু অঙ্কে আমাদের এলসিএম করতে গেলে প্রয়োজন হয়। তো আমরা যদি কনভেনশনাল মেথড, মানে আমরা যদি আগেকার পদ্ধতিতে যদি করি, এইভাবে যদি লাইন টেনে যদি করি, ধরো দেওয়া আছে 4, 8, 16, এদের এলসিএম কত? এমনি তো 16 হবে। আমরা কীভাবে করব? 2, 2, 2, 3, 2, 8, আবার করব 2, 1, 2, 3, 2, 4। তাহলে এইভাবে আমরা এলসিএম করব, কিন্তু এইভাবে আমরা এলসিএম করব না। ওকে, তো দেখো, তাহলে এবার বেসিক থেকে শিখি। এলসিএম বলতে কি? লোয়েস্ট কমন মাল্টিপল, মানে যেই সংখ্যাটা দিয়ে, মানে ধরো তিনটে আমাদের সংখ্যা দেওয়া আছে, ধরো দেওয়া আছে 2, 3 এবং 4। লোয়েস্ট কমন মাল্টিপল, এই তিনটে সংখ্যা দিয়ে যে সবচেয়ে প্রথম ছোট সংখ্যাটা এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটাই হচ্ছে তাদের এলসিএম। ঠিক আছে, তাহলে কি হতে পারে? প্রথম যে ছোট সংখ্যার এই তিনটে দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে আমাদের 12। তাহলে এইদের এলসিএম হচ্ছে 12। তাহলে এইবার আমরা কীভাবে করি? 2, 3 আর 4। তাহলে 2 এখানে 1, এখানে 3, এখানে 2, আর কোনো কিছু যায় না। তাহলে 3 দুগুণে 6, দুগুণে 12। এইভাবে আমরা এলসিএম করি, কিন্তু এইভাবে আমরা এলসিএম করব না। দেখো, ধরো এইটা তো জানি সবাই যে 12 হবে। এবার ধরো যখনই এরকম কন্ডিশন থাকবে, একটা বড় সংখ্যা আছে আর তার সঙ্গে যদি কোনো একটা সংখ্যা দেখছো নিমেষের মধ্যে ভাগ যায়, সঙ্গে সঙ্গে এটা কেটে দেবে। তাহলে এখানে কী পড়ে থাকলো? 3 আর 4, এদের মধ্যে কোনো কমন নেই। তাহলে এলসিএম হয়ে গেল 12। আশা করি বুঝতে পারলে আমি কী বলতে চাইছি। আরও ক্লিয়ার হয়ে যাবে, কিছু এক্সাম্পল নিচ্ছি। দেখো, দেওয়া আছে 8, 12 আর 15। তাহলে এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 120। এবার আমরা প্রথমে ট্র্যাডিশনালটা দেখাই। ট্র্যাডিশনাল মানুষ কীভাবে করে? এই 8, এই 12, এই 15, এখানে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 6, 15, আবার যদি 2 দিয়ে কাটি 2, 2 দিয়ে কাটলে 3, এখানে 15, এবার 3 দিয়ে কাটবো 2, 1, 5। এইভাবে করি আমরা। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 5 দুগুণে 10, 10 3 30, 30 × 4 120। তাদের আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে 120। কিন্তু এইটুকু করতে আমার কতটা সময় গেল? নিশ্চয়ই অনেকটা সময় গেল। তাহলে এই পদ্ধতি আমাকে সরাতে হবে। আচ্ছা, তাহলে চাকরির পরীক্ষার সময় কীভাবে আমরা এলসিএম করব? দেখো, এই 8টা কী দিয়ে তৈরি হয়েছে? 8টা হয়েছে 2 টু দি পাওয়ার 3। 12টা কী দিয়ে তৈরি হয়েছে? 2 টু দি পাওয়ার 2, মানে 4 গুণ 3, 2 টু দি পাওয়ার 2 × 3। আর 15টা কীভাবে তৈরি হয়েছে? 3 × 5। এবার দেখবে সবচেয়ে বড় পাওয়ার কে আছে? 2-এর সবচেয়ে বড় পাওয়ার কত আছে? 3-এর সাথে বড় পাওয়ার কত আছে? এবং 5-এর সবচেয়ে বড় পাওয়ার কত আছে? সেটাই হচ্ছে আমাদের এলসিএম। যখন আমরা এলসিএম বের করব, কোনো সংখ্যা যখন ভাঙবো, তাদের বড় পাওয়ার কী আছে সেটাই হবে, সেটাকে জাস্ট নেব, দ্বিগুণ করে দেবো। তাহলে 2-এর সবচেয়ে বড় পাওয়ার আছে, দেখো এখানে 3, এখানে 2, এখানে তো 2 নেই। তাহলে 2 টু দি পাওয়ার 3 নিলাম। এখানে দেখো 3 আছে, আর এখানে 3 আছে, আর এখানে 3 নেই। তাই 3-এর পাওয়ার মাথায় 3 একটাই আছে, 3 নিলাম, × 5। তাহলে এখানে কত? 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8, 8 × 3 × 5, গুণ করলে কত হলো? 120। কতক্ষণ লাগলো? নিশ্চয়ই কম সময় লেগেছে। তাহলে আমরা এই মেথডটাই করব। তাহলে আরও কিছু এক্সাম্পল নিই, তাহলে আরও তোমাদের ক্লিয়ার হবে। এলসিএম এইচসিএফ দুটোই ক্লিয়ার হবে। এবার ধরে নিলাম 24, 32, 45। আচ্ছা, ধরো 12, 15, 60। আমি ট্র্যাডিশনাল মেথড আর করবো না, কিন্তু কিছু ক্ষেত্রে লক্ষ্য করবে, যদি বড় সংখ্যাটা দিয়ে ছোট সংখ্যাটা ভাগ যাচ্ছে, বড় সংখ্যাটা 60 আছে, 60 12 দিয়ে ভাগ যায়, 60 15 দিয়ে ভাগ যায়, ফটাফট কেটে দাও। এটাই হয়ে যায় আমাদের এলসিএম। বোঝা গেল আমি কী বললাম? যদি না বোঝা যায়, দেখো 3টে সংখ্যা দেওয়া আছে 12, 15 এবং 60। যদি বড় সংখ্যাটা ছোটো দুটো সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, তবে সেটাই হচ্ছে আমাদের এলসিএম। ঠিক আছে, এবার আমরা আগেকার যেভাবে করছিলাম সেইভাবে করে দেখি। চলো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 12, এখানে 15, এখানে 60। 12 কীভাবে হয়েছে? 3 গুণ 4, মানে 2 টু দি পাওয়ার 2 × 3। 15 কীভাবে হয়েছে? 3 × 5। আর 60 কীভাবে তৈরি হয়েছে? 60 হয়েছে আমাদের 12 ×
12 ইন্টু 5 মানে কীভাবে লিখতে পারি, 2 ইন্টু 3 ইন্টু 5। এবার কী বলছে, যার পাওয়ার বেশি সেটাই নেব। দেখো 2 এর মাথায় 2, 2 এর মাথায় 2, এখানে 2 এর মাথায় নেই, তা 2 নিলাম ইন্টু 3 এর মাথায় সবচেয়ে বড় কি আছে, দেখো 3 একটাই আছে, 3-এর মানে 3টে জায়গায় 3 আছে, কিন্তু পাওয়ারে একটাই, সেম 3 নিলাম। এবার দেখো 5-এর মাথায় একটাই আছে, মানে 5-এর পাওয়ার একটা, 5-এর পাওয়ার এখানে একটা, 5 নিলাম। তাহলে 5 3 15, 15 ইন্টু 4 60, সেই অ্যান্সারটাই বেরিয়েছে আমাদের 60। আশা করি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার দেখো নেক্সটে যাচ্ছি, আরও একটা এক্সাম্পল নিই। ধরো 24, 32, 48, 72 অ্যান্ড 96। যদি বলে ফাইন্ড দ্য এলসিএম, তা আমি তোমাদের কীভাবে শেখালাম, যদি বড় সংখ্যাগুলো, দেখো এখানে বড় সংখ্যা আছে 96 দিয়ে ছোটো সংখ্যাগুলো যদি ভাগ যায়, ধরো 96, 24 4 96 কেটে দিলাম, 32 আছে 32 3 96 কেটে দিলাম, 38 2 96 কেটে দিলাম। তাহলে আমাদের এলসিএম কাদের মধ্যে করতে হবে, অনলি 72 আর 96। বুঝতে পারলে? তাহলে 72 আর 96-এর মধ্যে এলসিএম যদি করি, তাহলে এটা কীভাবে করতে পারি, দেখো এটা আমি লিখতে পারি 8 গুণ 9। আচ্ছা, আমি যদি ভেঙে ভেঙে করি, 72 কী হবে, 9 গুণ 8 মানে 2^3 ইন্টু 3^2, ঠিক আছে। 96 কী করে হয়, 16 গুণ 6 মানে 2^4 ইন্টু 6। আচ্ছা, ইন্টু 6 বলতে কি, আচ্ছা এখানে 32ও করতে পারি, 2^5 তো ডাইরেক্ট করতেই পারি, 2^5 মানে 32 ইন্টু 3। তাহলে এখানে দেখো 2 এর সবচেয়ে পাওয়ার বেশি আছে 5, এখানে 3, তাহলে 2 এর পাওয়ার 5টাকে নেব, এখানে 3-এর মাথায় 2, এখানে 3 একটা, 3-এর মাথায় 2টাই নেব। তাহলে কত হচ্ছে এখানে, 32 ইন্টু 9, তাই তো, সামথিং ভুল হলো, 30 9 না, ঠিকই আছে। তা 30 9 হচ্ছে আমাদের 270, 9 2 18 মানে 288। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 288। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই তো হলো আমাদের বেসিক এলসিএম। এবার যদি বলে এলসিএম অফ এ ফ্র্যাকশন, ভালো করে বুঝবে, এলসিএম অফ এ ফ্র্যাকশন। ধরো যদি বলে এলসিএম অফ ফ্র্যাকশন, তখন করব মাথাটা বলছে নিউমারেটর আর নিচটাকে বলে ডিনোমিনেটর। নিউমারেটারে করবো এলসিএম আর ডিনোমিনেটারে করব HCF, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে প্রথম আমাদের HCFটা শেখা দরকার, নয়তো আমরা HCF কী করে বের করব। তো চলো একটা HCFটা প্রথমে আমি তোমাদের শিখিয়ে দিই। দেখো যদি বলে 24, আচ্ছা প্রথমে ধরো HCF দিলাম 4 8 12। এর মানে কি, HCF মানে কি, হায়েস্ট কমন ফ্যাক্টর। যেই ছোট সংখ্যাটা দিয়ে এই মানে যেই সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে এই তিনটে সংখ্যা ভাগ যাচ্ছে, সেটাই হচ্ছে তার HCF। তাহলে এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা দিয়ে তিনটেই ভাগ যাচ্ছে, 4 দিয়ে 8ও ভাগ যায়, 4 দিয়ে 12ও ভাগ যায়, তাহলে এদের HCF হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা, এটা বড্ড ছোট হয়ে গেল। এবার দেখো যদি বলে 24 32 30 আর 42, যদি বলে এদের HCF বের করতে, ঠিক আছে, যদি বলে এদের HCF বের করতে, তাহলে কীভাবে বের করবো। একটা জিনিস মনে রাখবে, এরকম যদি কোনো সংখ্যা দেওয়া থাকবে তাদের গ্যাপ নিয়ে নেবে। এমনি তো নর্মাল ট্র্যাডিশনালি বের করাই যায়, আমি সেটা বের করা দেখাচ্ছি না, তাদের গ্যাপ নিয়ে নাও। এদের যে গ্যাপ, এদের যে ডিফারেন্স, নয় ডিফারেন্সটা হবে এদের HCF, নয় ডিফারেন্সের থেকে ছোটো হবে, এর থেকে বড় কিছুতেই হবে না। তাহলে এদের ডিফারেন্স কত, 6। এবার দেখো এই ডিফারেন্স দিয়ে তিনটে সংখ্যা ভাগ যাচ্ছে কিনা, 6 দিয়ে 24 ভাগ যাচ্ছে, 30 ভাগ যাচ্ছে, 42 ভাগ যাচ্ছে, তাহলে 6 হচ্ছে আমাদের HCF, বুঝেছো। নয় ডিফারেন্সটা HCF হবে, নয় এর থেকে ছোটো হবে, এর থেকে বড় এদের HCF হতে পারে না। ক্লিয়ার? আমি আরেকটা নিয়ে নিচ্ছি, দেখো যদি বলে কী নেব, ধরো 72 126 162 নিচ্ছি, 72 126 ইন্টু 162, এদের HCF কি না, এটা দাঁড়াও, ধরো 132 নিলাম, 204 নিলাম এবং 228 নিলাম।
এবার দেখো এদের কাছাকাছি যে ফিগার দুটো আছে তাদেরকে আমরা নেব। এদের কাছাকাছি ফিগার কারা আছে? কাছাকাছি ফিগার হচ্ছে আমার 204 আর 228। তা 204 আর 228-এর মধ্যে গ্যাপ কত? 4 আর 28 বলতে 24। 9 24 হবে এদের HCF, 9 24-এর থেকে ছোটো হবে। দেখো 24 দিয়ে 132 যায়, বলতে পারছি না, যাচ্ছে না। প্রথমে দেখি 204 তো যায়ই না, তাহলে HCF হবে না 24, ঠিক আছে? কেন 24 10 240 হয়, তাহলে কোনো মতেই 204 হয় না, 228 হয় না। তাহলে কে HCF হবে? 24 যদি না হয় 24কে ভাঙো। 24কে কী দিয়ে করা যায়? 12 গুণ 2। এবার 12 দিয়ে কি 132 ভাগ যায়? হ্যাঁ যায়। 12 11। 12 দিয়ে কি 204 ভাগ যায়? 12 12, 8 84, 12 7 84, হ্যাঁ যায়। 228, 12 12, 108, সেটাও যায়। তার মানে এদের HCF হচ্ছে আমাদের 12। ক্লিয়ার? মানে ট্র্যাডিশনাল মেথড, বুঝতে পেরেছো? ট্র্যাডিশনাল মেথডটা ফলো করো। এটা হয়তো দেখা গেল না, হয়তো দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এদের গ্যাপটা হচ্ছিল 24, ঠিক আছে? নয় 24 এদের HCF হবে, নয় এদের ফ্যাক্টর। এই 24-এর ফ্যাক্টর কী হয়? 12 গুণ 2। প্রথমে বড় করে ভাঙবে, মানে 12 গুণ 2, 8 গুণ 3, প্রথমে যেটা বড় হয় সেটা দিয়ে ভাঙবে। তাহলে 12 দিয়ে 3টে সংখ্যা ভাগ যাচ্ছে, হ্যাঁ ভাগ যাচ্ছে, তাহলে এটাই তাদের HCF। ওকে, এবার আমি চলে গেলাম LCM অফ এ ফ্র্যাকশন। তো LCM অফ ফ্র্যাকশন দেখো, নিউমারেটর LCM, ডিনোমিনেটর HCF। এবার কয়েকটা নাম্বার নিই, 1/3, 2/9, 5/6 আর 4/27। তাহলে ওপরেরটা আমাদের LCM, নিচেরটা আমাদের HCF। 2 5 4, 2টাকে কেটে দেবে, যেহেতু 4 দিয়ে 2টা ভাগ যাচ্ছে, তাহলে 4 আর 5, এদের LCM কত হচ্ছে? 20। আমি আর ডিসকাস করলাম না, যেহেতু বলে দিয়েছি। আর HCF মানে যে সবচেয়ে বড় সংখ্যাটা, যেটা দিয়ে এই নিচেরগুলো ভাগ যাবে। সবচেয়ে কোন বড় সংখ্যা যে এই সব কটা ভাগ যায়? 3 দিয়ে দেখো, 9 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যাবে না কোনো মতেই, 27। তাহলে 3 দিয়ে 9 ভাগ যায়, 3 দিয়ে 6 ভাগ যায়, 3 দিয়ে 27 ভাগ যায়, তাহলে এদের HCF হচ্ছে 3। তাহলে অ্যান্সার হচ্ছে 20/3। ওকে, আরেকটা আমি নিয়ে নিই। ধরো 2/3, তারপর 3/5, তারপর 4/7, তারপর 9/13। ওপরেরটার LCM, নিচেরটা HCF। আমি করবো এটা LCM, ফাইন্ড দ্য LCM বের করছি, ঠিক আছে? তাহলে ওপরেরটার LCM, নিচেরটার HCF। তাহলে ওপরেরটার LCM দেখো, 4 2 দিয়ে ভাগ যায়, 4কে কেটে দাও। 3 মানে 9 3 দিয়ে ভাগ যায়, কেটে দাও। তাহলে 9 আর 4, এদের LCM কী হবে? এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে 36 হবে LCM। ডিভাইড বাই দেখো, HCF বলতে কি? আচ্ছা, HCF একটা জিনিস মনে রাখবে, যদি কোনো মিল না পাই তাহলে হবে HCF 1। ওকে, দেখো 3 5 7 13, এদের মধ্যে কোনো মিল নেই, তাদের HCF হবে 1। তাহলে এখানে রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে আমাদের 36। আচ্ছা, আরেকটা আমি পয়েন্টের দেখিয়ে দিই, কেন পয়েন্টেরটা ম্যাক্সিমাম লোকে ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। দেখো পয়েন্টের যদি কী হয়, যদি বলে 0.25, LCMই করছি, 0.1, তাহলে 0.125, 25কে লিখতে পারি কি 25/100 লিখতে পারি। এটা লিখতে পারি 0.1 আছে, তাহলে 1/10 লিখতে পারি। একে লিখতে পারি 125,000 লিখতে পারি। মনে রাখবে, যখন আমরা ফ্র্যাকশানের করব, তখন যদি পয়েন্ট থাকে, আগে ডিনোমিনেটরগুলোকে ইকুয়াল করব। এর আছে 1000, এর আছে 10, তাহলে 1000 করতে গেলে কী করতে হবে? 2 শূন্য দিতে হবে। এর আছে 100, সবার এর আছে 1000, মানে যেটা বেশি আছে সেখানে আমরা কনভার্ট করব। তাহলে 100 থেকে 1000 আসতে গেলে কি একটা শূন্য করতে হবে। এবার তাহলে নিচেও একটা শূন্য দেবো, মানে উপরেও একটা শূন্য দেবো। এখানে কি নিচে 2টো শূন্য দিয়েছি, তাহলে উপরে 2টো শূন্য দেবো। এবার তাহলে এদের LCM করে দাও। এবার দেখো 125 250 দিয়ে ভাগ যায়, ফট করে 125কে কেটে দাও। এবার 250 আর 100, এদের LCM কত হবে? দেখো 250কে যদি ডবল করো 500, তখন 100 500 দিয়ে যায়, 250 500 দিয়ে যায়, তাহলে এদের LCM হবে 500। কেমন? LCM তাহলে হচ্ছে এদের 500। আমি এখানে লিখছি LCM হবে তো 500, ডিভাইড বাই HCF। দেখো HCF সবার ক্ষেত্রে 1 আছে, HCF হবে 1000। তাহলে এখানে আমার কী হবে? হাফ, মানে 0.5 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা HCF অফ এ ফ্র্যাকশানে যাই। তাহলে HCF অফ এ ফ্র্যাকশান, HCF অফ ফ্র্যাকশান সেটা কি? নিউমারেটর আর ডিনোমিনেটর। নিউমারেটারের HCF ঠিক উল্টো LCM এর সঙ্গে, আর এর হচ্ছে LCM।
কটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো 4/5, 7/15 আর বাস এই দুটোই। দেখো 4 আর 7 কোনো মিল পাচ্ছ না, তাহলে 1। এবার 15 আর 5, তাহলে 5টা কেটে দাও, তাহলে কী থাকলো 15, তাহলে 1/15 হচ্ছে এদের রিকোয়ার্ড অ্যান্সার। আমি আরেকটা নিয়ে নিচ্ছি। ধরো হাফ, তারপর 3/4, তারপর 4/5, তারপর আচ্ছা এইটুকুই আছে। এবার যদি বলে এদের এইচসিএফ বের করতে, তাহলে কীভাবে বের করবো? ওপরেরটার এইচসিএফ 4 আর 3 আর 1, কোনো কমন ফ্যাক্টর পাচ্ছি না, তাহলে 1 ডিভাইড বাই 2, 4, 5, দুইটাই কেটে দাও, 4 আর 5 20, তাহলে রিকোয়ার্ড অ্যান্সার 1/20। তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা নতুন কিছু শিখতে পারবে। এবং তোমাদের যারা বন্ধু আছে, তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই এটা শেয়ার করবে, যাতে তাদের কাছেও ভিডিওটা পৌঁছয় আমার। আর আমার ফেসবুক পেজ মিশন গভর্নমেন্ট সার্ভিস এবং ইউটিউব চ্যানেল মিশন গভর্নমেন্ট সার্ভিস, তোমরা দুটোই সাবস্ক্রাইব করো। প্রতিনিয়ত আমি ভিডিওটা আপলোড করি, শুধুমাত্র ম্যাথসে না, রিজনিং বলো, জিএস বলো, সর্বত্রই। তাহলে প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।